কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের কিছু মর্দে মুজাহিদরা তারা কোরআনুল কারীমকে শপথ করে তারা মাথার পাগড়ি কোমরে বেঁধে তারা মায়ের কোল থেকে দোয়া চেয়ে নিয়ে এসে তারা ময়দানে একবার লাফিয়ে পড়ছে। আল্লাহ বলে এই থামো, তোমাদের আর এক দফায় থাকবে না। তাদেরকে আমি বিতাড়িত করে এই বাংলার জমিন থেকে লাথি মেরে ভারতের দিল্লিতে পাঠাইতে বাধ্য করব। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান মায়ের সন্তানেরা, আজকে এই বাংলার জমিনে আমরা দেখেছি কারওয়ান বাজারের একজন ব্যবসায়ী সোহাগকে পাথর নিক্ষেপ করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আজকে ওর বিচার হতে না হতেই এই বাংলার মায়ের কোল আর কতখানি হবে। বাংলাদেশে আজকে শহীদ ওসমান হাদির মতো লোককে এই জীবন দিতে হয়। কথা বলুন ঠিক কিনা? তার একটাই কারণ, এই কোরআন দিয়ে এই বাংলার জমিনে আইন না থাকার কারণে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান মায়ের সন্তান, আরেকটু আর খেয়াল করেন, এই কোরআনুল কারীম আমি বলতে চাই, একবার যদি আপনি আমি এই কোরআনুল কারীম সংসদের মধ্যে নিয়ে যেতে পারি, তাহলে আমি আব্দুল লতিফ এই মাহফিলের মঞ্চে আমি গলা চিৎকার মেরে আর এত বক্তব্য দেওয়া লাগবে না। একটা বার যদি এই সোহাগ হত্যার বিচার করা হয়, একটা বার যদি এই হাদি হত্যার বিচার করা হয়, বাংলাদেশের সংসদ ভবনের উত্তর গেটে যদি একটা খুনির যদি হাত কাটানো হয় আর এই হাত কাটানোটা 100টা স্যাটেলাইটের মধ্য দিয়ে যদি সরাসরি ব্রডকাস্ট করা হয়, যদি লাইভ প্রচার করে তামাম বিশ্বকে দেখা হয়, তাহলে আর একটা মুসলমান মায়ের সন্তানকেও নিরীহভাবে অন্যায়ভাবে আর জীবন দিতে হবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে বুঝে থাকলে বলুন, এই